নদিয়ার শান্তিপুর ব্লকের আরবান্দি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামের একটি আইসিডিএস সেন্টারের পাশে সজল ধারার যে প্রকল্প তা হচ্ছিল এবং তা নিয়ম বহির্ভূতভাবে এবং রীতিমতো সাধারণ মানুষের এর পরবর্তীতে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারতো সেইভাবে কনস্ট্রাকশন করা হচ্ছিল। এই অভিযোগ পেয়েছিলেন স্থানীয় পঞ্চায়েতের সদস্য। তারপরে তিনি সেখানে যান এবং সেখানে গিয়ে যারা ঠিকাকর্মীরা রয়েছেন সকলের সঙ্গে কথা বলেন এবং রীতিমতো সেই কাজ আটকে দেন এবং পরবর্তীতে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী সেখানে উপস্থিত হন এবং এলাকার স্থানীয় কিছু তৃণমূল নেতৃত্বের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। তবে এই কাজ সেইভাবে করা যাবে না, কারণ এই যেভাবে কনস্ট্রাকশন করা হচ্ছিল তাতে করে পরবর্তীতে কোনো ভয়াবহ বিপদের আশঙ্কা ছিল। তাই নতুন করে ভালোভাবে একেবারে শিশুদের কথা মাথায় রেখে এলাকাবাসীর কথা মাথায় রেখে কাজ করতে হবে বলে রীতিমতো সোচ্চার হয়েছেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এবং পরবর্তীতে তৃণমূলের সঙ্গে যে বচসা তা নিয়েও কিন্তু রীতিমতো কটাক্ষ ছুড়ে দিয়েছেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ১ নম্বর গ্রাম পঞ্চায়েত নারায়ণপুরে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটি শ্রেণীকক্ষ নির্মাণ করছে। সেই শ্রেণীকক্ষ নির্মাণের ক্ষেত্রে একদম ২ নম্বরই কাজ, নিম্নমানের কাজ। এলাকার পঞ্চায়েতের মেম্বার আমাদের সরস্বতীদি আছেন, তিনি প্রতিবাদ করেছেন, ওনার কথা শুনছে না, গায়ের জোরে এখানে নিম্নমানের কাজ করে চলে যাচ্ছে। আপনি দেখলেন তো যে ধরে টান মারছে আর ওই গোটা পিলার উঠে চলে আসছে। এবার কি হবে? ৬ মাস পরে ১ বছর পরে ভেঙে চুরে পড়বে। যেমন হরিপুর গ্রাম পঞ্চায়েত করেছিল আপনার ওই মেলের মাঠে, ভেঙে চুরে পড়ছে। আমার পাড়া আমার সমাধানে ওই নির্মাণ হয়েছিল ওই শ্রেণীকক্ষ। ঠিক একইভাবে এখানে এই নোংরামির কাজ চলছে, গোটা আরবান্দি এক অঞ্চল জুড়ে করছে। এখন এখানকার মানুষ ভয় পাচ্ছে, প্রতিবাদ করতে সাহস পায় না, তাই এটা করে। আর নারায়ণপুরে এসে প্রতিবাদটা মানুষ করছে, এখানকার পঞ্চায়েতের মেম্বার করছে, এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার বিজন আছে, বিজন করছে, বিজন সরকার। ফলে কাজটা আমরা বন্ধ করে দিলাম যে এইভাবে কাজ হবে না। কারণ কাজ করে আজকে চলে যাবে, টাকা নিয়ে পঞ্চায়েত চলে যাবে, ভাগাভাগি হয়ে যাবে প্রধান আর কন্ট্রাক্টরের মধ্যে আর এনএস এর মধ্যে। আর এনএস নেই, কি করে রাত্রিবেলায় ঢালাই করে বলুন তো? রাত্রিবেলায় ঢালাই হয় কোনো সরকারি কাজে? এখানে ইঞ্জিনিয়ার নেই, কেউ নেই, যা করে যাচ্ছে, মানুষ বাধা দিচ্ছে, হচ্ছে, তাও তারপরেও কাজ হচ্ছে। আমরা বলছি এলাকার মানুষ থেকে উপড়ে ফেলেছে, ঠিক কাজ করেছে, সঠিকভাবে কাজ করতে হবে, নাহলে কাজ বন্ধ থাকবে।